দখল ও দূষণে অস্তিত্ব সংকটে কুষ্টিয়ার ৮টি ছোট বড় নদ নদী। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, নাব্যতা ফেরাতে কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে কিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? ইশিকা, আসলে নদী যেখানেই লোকালয় পেয়েছে সেখানেই কিন্তু দখল আর দূষণের শিকার হয়েছে। কুষ্টিয়ায় পদ্মা, গড়াই, হিসনা সহ মোট ছোট বড় ৮টি নদী রয়েছে, কিন্তু দীর্ঘদিনের প্রভাবশালীদের দফায় দফায় দখলের পরে কিন্তু এই নদীগুলা একেবারেই সরু হয়ে গেছে এবং সেটা নদী হিসেবে না বলে যদি খাল বলা যায় সেটাই হয়তো বেটার হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে দীর্ঘদিন ধরে যারা প্রভাবশালী দখলদার রয়েছে তারা কিন্তু নদীর জায়গা দখল করে ঘর বাড়ি, বিভিন্ন স্থাপনা, যেমন মাছের ঘের তৈরি, গরুর ঘর তৈরি এবং কাঁচা পাকা যে বড় বড় যে স্থাপনাগুলো রয়েছে সেগুলা নদীকে দখল করে কিন্তু গড়ে তুলেছে, যার ফলে কিন্তু নদী তার যে প্রকৃতির যে গতিপথ সেটি কিন্তু হারিয়েছে এবং একেবারে সরু নালায় পরিণত হয়েছে। আর এদিকে যদি আপনাকে আরেকটি বিষয়, দূষণের বিষয় জানাই, যেমন এই যে শহরের যে বর্জ্য বলেন, কলকারখানার বর্জ্য বলেন, সেগুলো কিন্তু সরাসরি কুষ্টিয়ার যে ৮টি নদী রয়েছে ৮টি নদীতে কিন্তু ফেলা হচ্ছে, যার ফলে কিন্তু নদী দূষণের শিকার হচ্ছে। তাই আমরা বলতে পারি যে আসলে এই নদী যেখানেই কিন্তু লোকালয় পেয়েছে সেখানেই দখল আর দূষণের শিকার হয়েছে। কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের তথ্য মতে কিন্তু ৩,০০০ দখল এবং দূষণের শিকারকারী চিহ্নিত করেছেন তারা, এবং তাদেরকে কিন্তু তারা যেটা বলছেন যে তারা এই যে দখলদার এবং যারা দূষণ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে কুষ্টিয়া যে ৮টি নদী রয়েছে এটিতে একসময় কিন্তু বড় বড় নৌকা চলতো, ট্রলার চলতো, লঞ্চ চলতো, কিন্তু এখন আসলে এই নদীগুলো দেখলে বোঝার উপায় নাই যে একসময় এই খরস্রোত নদীগুলো এখন মরা খালে পরিণত হয়েছে। আসলে এ বিষয়ে আমি পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার যেটি দাবি যে তারা দখলদার চিহ্নিত করেছে এবং খুব শীঘ্রই এই যে দখলদার উচ্ছেদের জন্য তারা কার্যক্রম পরিচালনা করবে। কিন্তু আমরা দেখেছি দীর্ঘদিন ধরে এই দখল নদী কিন্তু একের পর এক দখল হতে থাকলেও কিন্তু দখলদারদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আর এদিকে যারা নদী গবেষণার সাথে জড়িত, অর্থাৎ দীর্ঘদিন ধরে নদী নিয়ে কাজ করেন, আমি তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে যেভাবে নদী দখল এবং দূষণ হচ্ছে যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু একসময় এই যে কুষ্টিয়ার যে ৮টি নদী রয়েছে এগুলো কিন্তু অস্তিত্ব সংকটে পড়বে। তাই যত দ্রুত সম্ভব এই নদীগুলোকে দখলদারের হাত থেকে রক্ষা করতে হবে এবং দূষণ থেকে রক্ষা করতে হবে। যদি তা না হয় তাহলে পরিবেশ তার ভারসাম্য হারাবে এবং জীব বৈচিত্র্যের উপরে প্রভাব পড়বে। পানি উন্নয়ন বোর্ড কিন্তু কুষ্টিয়ার যে ছোট বড় যে ৮টি নদী রয়েছে এই নদীগুলোর কিন্তু ৩,০০০ দখলদার চিহ্নিত করেছে। এই ৩,০০০ দখলদার কিন্তু এই নদীগুলোকে দখল করে আছে এবং নদীগুলো কিন্তু তাদের অস্তিত্ব হারাচ্ছে। আমি সর্বশেষ এতটুকুই বলতে পারি, কুষ্টিয়ায় পদ্মা, গড়াই, হিসনা সহজে ছোট বড় ৮টি নদী রয়েছে, ৮টি নদী কিন্তু এখন দখলদারদের কবলে রয়েছে এবং দূষণের কবলে রয়েছে, যার ফলে কিন্তু নদীগুলো তাদের অস্তিত্ব সংকটের মধ্যে পড়েছে। এই ছিল কুষ্টিয়ার নদীর দখল এবং দূষণ নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। ইশিকা। তিতাস, অনেক ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়ায় নদ নদীর দখল দূষণ নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে।